আসসালামু আলাইকুম। খুবই ইম্পর্টেন্ট ছোট্ট একটা ক্লিনিক্যাল বিষয়, কারণ এটা নিয়ে আমাদের আসলে অনেকের কনফিউশন হয়, স্টেজিংগুলো আমরা আসলে বুঝতে পারি না অনেকেই। সো সিম্পলি আমি ইনশাল্লাহ 4 থেকে 5 মিনিটে ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখেন, আমরা জানি আমাদের লেফট হার্ট ফেলিওর এটার একটা ফান্ডামেন্টাল ফাইন্ডিং হলো পালমোনারি এডিমা, তাই না? পালমোনারি এডিমা। আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো লেফট হার্ট ফেলিওর হলেই কি পালমোনারি এডিমা হয়ে যাবে ডিরেক্ট? না। দেখেন, লেফট হার্ট ফেলিওরে পালমোনারি এডিমাটা কয়েকটা স্টেপে হয়, ধাপে ধাপে হয়। তবে যদি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, অর্থাৎ সাডেন এএলভিএফ ডেভেলপ করলো, তখন কিন্তু পালমোনারি এডিমা হয়ে যায়। বাট তখনও কিন্তু এই 3টে স্টেপ র্যাপিডলি ক্রস করে তারপরেই কিন্তু পালমোনারি এডিমা আপনারা যেটা বলেন এটা বেসিক্যালি হলো পালমোনারি অ্যালভিওলার এডিমা। ওকে, সো পালমোনারি এডিমা এটার আন্ডারে আসলে 3টে স্টেপ, এবং এই 3টে স্টেপ ধাপে ধাপে হয়। প্রথমে যেটা হবে যে পালমোনারি ভেনাস কনজেশন, পালমোনারি ভেনাস কনজেশন। প্রথমে যখন লেফট হার্ট ফেলিওর হয় তখন পালমোনারি সার্কুলেশনে পালমোনারি ভেইন্সে ব্যাকওয়ার্ডলি প্রেশার বেড়ে যায়, অর্থাৎ পালমোনারি ভেইন্স থেকে ব্লাডগুলো সামনে হার্টের দিকে যেতে পারছে না, ফলে পালমোনারি ভেইনগুলো ভেনাস ব্লাডে ডিস্টেন্ডেড হয়ে যায়, কনজেশন হয়ে যায়। তার মানে একটা ভেইন্স, পালমোনারি ভেইন্স মনে করেন সে নর্মালি তার ভেতরে 50 ml ব্লাড জমা থাকে এবং সে এরকম ক্যালিভারে থাকে। কিন্তু এখন যেহেতু সামনের দিকে ব্লাড যেতে পারছে না, অর্থাৎ সামনের দিকে বলতে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যেতে পারছে না, তখন এখানে আলটিমেটলি পুলিংটা বেশি হবে। তখন ভেইন্সটা আরেকটু ডাইলেটেড হয়ে এরকম হয়ে যাবে এবং তার ভেতরে 50 ml এর জায়গায় এখন 100 ml ব্লাড অ্যাকিউমুলেটেড হবে। কেমন? আচ্ছা, সো এই ব্যাপারটাকে আমরা বলি পালমোনারি ভেনাস কনজেশন। এখন ভেইন্সের তো একটা ক্যাপাসিটি আছে, সো সে যখন এরকম ব্লাড জমা রাখতে রাখতে আর তার ভেতরে জায়গা নেই, তখন আস্তে আস্তে আবার কী হবে, এই ব্লাডগুলো লিক আউট হয়ে হয়ে, ব্লাড বলতে ব্লাডের ফ্লুইড পোর্শন, ওয়াটার পোর্শন, প্লাজমা লিকেজ হয়ে হয়ে তারা এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস, অর্থাৎ পালমোনারি ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হতে থাকবে। এখন ইন্টারস্টিশিয়াল স্পেসও যখন আর জায়গা দিতে পারছে না, ফ্লুইড জমা শুরু করছে, আরও বেশি ফ্লুইড অ্যাকিউমুলেট হচ্ছে। এবার ফ্লুইডগুলো আস্তে আস্তে কী করবে, ওরা এই যে লিক আউট হয়ে হয়ে ওরা কী করবে, অ্যালভিউলার ক্যাভিটির মধ্যে ঢোকা শুরু করবে। তাহলে দেখেন, সবার প্রথমে এখানে পালমোনারি এডিমার যে সিকোয়েন্স, এটা সবার প্রথমে কী হবে, পালমোনারি ভেনাস কনজেশন, তারপরে কী হবে পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, তারপরে কী হবে পালমোনারি অর্থাৎ অ্যালভিউলার এডিমা, অ্যালভিউলার এডিমা। সো এই ধাপগুলোতে হবে। এখন কারো যদি ক্রনিক লেফট হার্ট ফেলিওর হয়, তাহলে দেখা যাচ্ছে তার পালমোনারি অ্যালভিউলার এডিমা নাই, কিন্তু তার পালমোনারি ভেনাস কনজেশন আছে, যেটাকে আমরা লাংসে দেখতে পাবো, তাই না? তারপর হচ্ছে পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা আছে, যেটাকে আমরা চেস্ট এক্সরে করলে কার্লিস বি লাইন, তাই না, সি লাইন, এইভাবে দেখতে পাবো। পালমোনারি অ্যালভিউলার এডিমা যদি ডেভেলপ করে ফেলে আমরা ব্যাট উইং অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। আর কারো যদি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, তাহলে তার এই সবগুলো খুব র্যাপিডলি হবে, পালমোনারি ভেনাস কনজেশন, সেখান থেকে পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, সেখান থেকে অ্যালভিউলার এডিমা, অর্থাৎ খুব র্যাপিডলি 3টা ধাপই হয়ে যাবে। আশা করি এখন এটা নিয়ে আপনাদের আর কনফিউশন হবে না। তাহলে পালমোনারি এডিমা এটা আসলে একটা ভেগ টার্ম, এটার আন্ডারে আরও স্পেসিফিকলি বললে পালমোনারি ভেনাস কনজেশন, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, পালমোনারি অ্যালভিওলার এডিমা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।